হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো এটা রোজকারের মতনই ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো চলো ভিডিওটা এখন থেকেই স্টার্ট করা যাক। আর আজকের ব্লগটা দেখতে তোমাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। যথারীতি দেখো নিয়ে চলে এসেছি একেবারে ফল প্রসাদ দিয়ে ভিডিওটা। আর এটা বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিও। ওই বিশ্বকর্মা পুজোর দিন আমাদের বাড়ি মনসা পুজো হয়, সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো। যথারীতি এখানে কাকা পুজো করে যাওয়ার পরে আমরা চলে এসেছি পুজো করব বলে। আগের বছর তোমরা অলরেডি এই ভিডিওটা দেখেছিলে। আর এবার একটু লেট করে ওঠার কারণে কাকা খুব তাড়াতাড়ি পুজোতে বসে গেছে, প্রায় 8টা নাগাদ। আর এই পুজো একটু তিথি থাকে, যার জন্য কাকা তাড়াতাড়ি বসে পড়েছিল পুজোতে। ঘুম থেকে উঠে বাসি কাজ কমপ্লিট করে নিয়ে সাইকেল টাইকেল যেগুলো ধোয়ার ছিল, সাইকেল, গ্যাস ওভেন, শিলনোড়া, যেগুলো সব মানে সরঞ্জাম যেগুলো ছিল আমাদের কাজের, যেসব জিনিস লোহা এগুলো, সেগুলো সব তোমাদেরকে আর কি বলবো, তোমরা সকলেই জানো বিশ্বকর্মা পুজোর দিন কী কী ধুতে হয় না ধুতে হয়। সেগুলো টোটাল ধুয়ে টুয়ে পরিষ্কার করে স্নান করে তারপরে চলে এসেছিলাম ফল প্রসাদ কেটে নিয়ে পুজো দেওয়ার জন্য। আর মাও স্নান করতে চলে গেছিলো সকালে উঠে তাড়াতাড়ি। তো মাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম যে তুমি যাও, গিয়ে আগে বসো পুজো দিতে। আর এই পুজোটা আমাদের মানে মনসা পুজোটা আমাদের বাইরেই হয়। আর যেহেতু জায়গা ছোট থাকার কারণে আমরা এটা মন্দিরের উপরেই করি। আর আগের বছরের ভিডিও তোমরা অনেকেই দেখেছো, যারা দেখোনি তারা গিয়ে দেখে এসো, আমার এই চ্যানেলেই আছে। আর যেটা বলার, আজ সকাল থেকে ঘুম থেকে উঠে দিদিও সাইকেল পরিষ্কার করেছে, সাইকেল ধুয়েছে। আর বোনও আমার সাইকেল, বোনের সাইকেল, আরও 2-3টে সাইকেল যেগুলো ছিল ওসব পরিষ্কার করেছে। ও সাইকেলের ডিপার্টমেন্টে কাজ করেছে, কিন্তু সেই ভিডিওগুলো ক্যাপচার করতে পারিনি, কোনো রকম শ্যুট নিতে পারিনি। কারণ কি বলো তো, সকাল থেকে আমিও ঘুম থেকে উঠে না প্রচুর ব্যস্ত হয়ে গেছিলাম, কারণ অনেকটাই লেটে উঠেছিলাম। কাকা পুজোয় বসে পড়েছে। আর এইদিকে মা এখন পুজোর যা যা করণীয় আছে যেগুলো করতে হয়। আর এই পুজোটা আমাদের পূর্বপুরুষের আমল থেকে হয়ে আসছে। আমরা ছোটোবেলা থেকে যেগুলো দেখেছি সেরকম অনুযায়ী সেই সব দিয়েই করি আর কি। আর ভাদ্র মাসের শেষেই আমাদের পুজো হয়। আর এই মাসেই মানে শ্রাবণ মাসের শেষে না ভাদ্র মাসের শুরুতে মনসা পুজো হয়েছিল। সেই সময় আমাদের বাড়ি মনসা পুজো হয় না, আমাদের এই ভাদ্র মাসের শেষে মনসা পুজো হয়। আর এটা বিশ্বকর্মা পুজো যেদিন পড়ে, বিশ্বকর্মা পুজোর দিনে আমাদের মনসা পুজো হয়। এটা আমাদের পূর্বপুরুষ আমল থেকেই হয়ে আসছে। তো বড় কাকা পুজো দিয়ে চলে যাওয়ার পরে, এখানে পুজোয় সব কিছু গুছিয়ে দিয়ে কাকা পুজো টুজো করে চলে যাওয়ার পরে ওই বাড়ির থেকে সব কাকা কাকিমা ভাই বোনেরা সবাই এসে জল ঢেলে দিয়ে, জল না দুধ ঢেলে দিয়েছে। মা মনসাকে দুধ দেওয়া হয়, দুধ আর কলা আর ফল প্রসাদ। তো সেগুলো দিয়ে দেওয়ার পরে আমরা চলে এসেছি আমাদের বাড়ির থেকে। আমার মা প্রথম ছিল, না বড় পিসি সেজ কাকিমা সবার দেওয়ার পরে তারপরে আমার মা প্রথম ছিল। আমার মা পুজো দিতে বসে পড়েছে। মায়ের পরে আমাদের বাড়ি যে কজন আছে, দুই বাড়ি মিলে সবাই পরপর করে এই দুধ কলা দিয়ে যাবে মা মনসাকে। আর তোমরা তো জানোই মা মনসাকে দুধ দেওয়া হয়, দুধ আর কলা সরার উপরে। সেই সরার উপরেই মা এখন দিয়ে দিচ্ছিল। আর এইদিকে আমার বোনও তাড়াতাড়ি দুধ ঢেলে নিয়ে মা মনসাকে দুধ আর কলা দেওয়ার পরে ও এখন সাইকেলে পুজো করে নিয়েছিল বিশ্বকর্মারে। আর এইদিকে আমার বাপিও স্নান করে চলে এসেছিলো, মাকে দুধ কলা দিয়ে দিল আর ফল মিষ্টিও দিয়ে দিল, মাকে জল দিয়ে দিল। বারবার জলই হয়ে যাচ্ছে, দুধ ঢেলে দিল মায়ের কাছে। আর ওই দিকে দেখো মধুরিমা, ও সবে এই জাস্ট এখন প্রায় 9:30 কি 10:30 এরকম সামথিং টাইম হয়েছে, ও এখন পড়ে টরে এসছে। যাই হোক, আজকে জানো তো আরেকটাও ভালো মানে ইন্টারেস্টিং কথা তোমাদের সাথে শেয়ার করি। খুবই স্পেশাল বা খুবই মেমোরেবল একটা কথা। আজকে আমাদের বাড়ি বিশ্বকর্মা পুজো। আর আমার কাকা যেহেতু ছোটো কাকা রাজমিস্ত্রি মিস্ত্রি, তো কাকা আজকের ডেকোরেশনে করেছে কি, আমাদের বাড়িতে জানো তো
বলছি এই টপিকেও কথা বলছি। এখন বলতে, বলতে একটা কথা মনে পড়ল। আর এখানে যথারীতি এখন মেজদি বসে পড়েছে। ও পুজো দিয়ে নিচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম আমাদের বাড়ির একটা মানে আ ইয়ে ছিল, যে হচ্ছে গিয়ে আমাদের জানো তো আজকের দিনে সারা মোরগ, সারা মুরগি কাটা হতো। আর তার থেকে বড় কথা, আগে আমাদের হাঁস পুজো করে হাঁস বলি দেয়া হতো। সেই হাঁস বলি দেওয়া মাংস কেটে রান্না করে আজকের দিনে খাওয়া হতো। কিন্তু আমাদের ঠাকুরদার বাবা মানে বড় বাবা, বড় মা ওরা গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে আসার পর থেকে সেটা আর হয় না। আর এই বিশ্বকর্মা পুজোয় যে মনসা পুজো হয়, আমাদের এই মা মনসার পুজোয় আর হাঁস বলি দেওয়া হয় না। কিন্তু আমাদের স্বজাতির মধ্যে যারা, যারা আছে অনেকের বাড়িতে এই আজকের দিনে সারা মোরগ, সারা মুরগি কাটা হয় এবং সেইগুলো কেটে তার মাংস রান্না করা হয়। সেগুলোর আগে পুজো দেয়। কয়েকদিন আগে কিনে নিয়ে এসে তাদেরকে খাওয়ানো হয়। তারপর তাদের পুজো দেওয়া হয়। তারপরে এই আজকের দিনে তাদেরকে বলি দেওয়া হয়। আর সেই বলির রক্তটাও মাকে দেওয়া হয় হয়তো। আমি সঠিক এটা জানি না। এটা শোনা আর কি। তারপরে যেই মাংসগুলো খাওয়া হয় তার যে হাড়-টাড় পালক-টালক যা থাকে সেগুলো সব নিজেদের ভিটেতেই পুঁতে দেওয়া হয়। কিন্তু সেই নিয়মগুলো এখন আর করা হয় না। কারণ যুগ অনেক পরিবর্তন হয়েছে। সময়ের সাথে, সাথে মানুষরাও পরিবর্তন হয়েছে। ধরন, চাওয়া পাওয়া সব রকম সবকিছুই পরিবর্তন হয়েছে। যার জন্য এখন কারোর বাড়ি সেরকম মাটির বাড়ি নেই যে মাটিতে গর্ত করে বাড়ির মধ্যে পুঁতে রাখবে, সেটা আর সম্ভব হয় না। কারণ মোটামুটি এখন চারিদিকে ঘুরে দেখলে সবারই প্রায় দালান বাড়ি হয়ে গেছে। তো সেই কারণে এখন আর সেটা করা হয় না। সেই নিয়মটা আস্তে, আস্তে উঠে গেছে। আমার চোখে দেখা মানে আমি যবের থেকে বড় হয়েছি আমার চোখের সামনে এই জিনিসটা আর হয়নি। যাই হোক, এবার বলি মেজদি পুজো দিতে, দিতে মেজদির পুজো দেওয়াও হয়ে গেছে। মেজদির পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে ঠাম্মা এখন চলে এসছে। ঠাম্মাকে মেজদি বলে দিচ্ছে, এখানে আমাদের ৪ খানা থান আছে। ওইদিকে মাটির থান আছে ৩ টে। আর এদিকে সরার উপরেও দেওয়া হচ্ছে। আর যা, যা নাম আছে সেগুলোই মেজদি বলে দিচ্ছিল। আর এইটা ৩ দিন রাখা হবে। আজকে পাতা হয়েছে। আজকে দিয়ে ২ দিন দিয়ে মোট ৩ দিন। মানে আজকে ধরে আর ২ দিন রেখে তারপর এটাকে জলে মানে এই মন্দিরের থান, মা মনসার থান জলে দিয়ে আসা হবে, পুকুরে দিয়ে আসা হবে। এটাই ছোটোবেলার থেকে দেখে আসছি। আর এগুলো করতো আমার চোখে দেখা আমার ছোটদা মানে আমার ঠাকুরদার ছোটো ভাই। ছোট ঠাকুরদা করতো। আর সেখানেই আমরা ছোটোবেলার থেকেই দিয়ে আসছি। আর বাবা কাকাদেরও দেখেছি, ঠাম্মা, পিসি-টিসি সবাইকেই দেখেছি এরমভাবেই করে। আর সেই নিয়ম আমরাও পালন করি। হ্যাঁ, এইটা অবশ্য সত্যি কথা বলতে এই আমাদের বাড়ির মা মনসার পুজোটা আমার কাছে লাস্ট পুজো হচ্ছে। কারণ বিয়ের আগের পুজো এটা। বিয়ের পরে আর এই বাড়িতে এসে ইচ্ছা আছে যদি পারি অবশ্যই এসে জল দিয়ে শুধু বারবার জল হয়ে যাচ্ছে, দুধ দিয়ে যাবো। আর কি বলো তো জানো তো? তোমাদের দাদাভাইয়ের নিয়মে ওদের বাড়ির নিয়মে আছে কি না আমি সঠিক জানি না। এখানে আমিও বসে পড়েছি এখন মা মনসাকে দুধ দেবো বলে। আর দুধ দিয়ে পুজো দেবো, ফল প্রসাদ দেবো। আর ২ ঠাম্মা, আমার এইটা বড় ঠাম্মা মানে আমার ঠাম্মা, ওটা ছোট ঠাম্মা। ২ ঠাম্মারে নিয়ে আমি একটুখানি ছবি তুলছিলাম। মেজদি ছবি তুলে দিচ্ছিল। আমার ভিডিও মানে ক্যামেরার পিছনে ছিল মেজদি। ওই এইগুলো শ্যুট করে দিচ্ছিল। আর ১ম থেকে এন্ড অবধি কিছুটা শ্যুট আমার, কিছুটা না ম্যাক্সিমাম শ্যুটটাই আমি করেছিলাম। কিন্তু এই জায়গার এই শ্যুটটা ও এসে করে দিয়েছিল। ওকে বলেছিলাম একটু করে দেওয়ার জন্য, শ্যুটটা তুলে দেওয়ার জন্য তাই। যাই হোক, যেই টপিকে তোমাদের সাথে বলছিলাম যে বিশ্বকর্মা পুজো নিয়ে বলছিলাম। কাকা যেহেতু রাজমিস্ত্রি, কাকা এই মনে হয় এর আগে বাড়িতে পুজো করেছে। কিছু, কিছু সমস্যার কারণে আর করা হয়নি। কাকা বাইরেই সবাই কাকার কাছে যে কজন কাজ করতো তাদেরকে বাইরেই দেয়া হয়েছিল। বাড়িতে পুজো করে এমনি ফল প্রসাদ বাড়ির লোকজনকে দেয়া হয়েছিল। আমার ভুল হয়েছে বলা। আর বাইরে যারা কাজ করতো মানে কাকার কাছে যারা ছিল সেই সব দাদা ভাইদের কাকা বাইরে খাইয়ে দিত। যাই হোক, বিরিয়ানি বলো চাই চিলি চিকেন বা ফ্রায়েড রাইস এরকম কিছু বাইরে খাইয়ে দিত। এই বছর কাকা একটু বড় করে অনুষ্ঠান করলো, বিশ্বকর্মা পুজো একটু বড় করে করলো। আর তাদেরকে তো নেমন্তন্ন ছিল সাথে, ২ বাড়ি আমাদের ২ বাড়িরও নেমন্তন্ন ছিল। বেশ ভালোই এলাহি ব্যাপার ছিল। আর এবারে শুধু মানে ভগবানকেও বারবার বলছি যে কাকার এরকম দিনই যেন থাকে। এরকম মানে অ্যাকচুয়ালি কয়েক বছর আগে আমাদের যখন জয়েন্ট ফ্যামিলির মধ্যে আমরা ছিলাম তখন আজকের দিনে ২ বাড়ি একসাথে অনুষ্ঠান হয়ে খাওয়া দাওয়া হতো। আর সেই জায়গায় ওইটা মা মনসার পুজোয় মাংস খাই আমরা। সেই নিয়ম সেই উপলক্ষই ছিল। এই বছর আরও বেশি স্পেশাল হয়ে গেছে যখন
মানে দুই বাড়ি একসাথে হয়েছে, কাকা দায়িত্ব নিয়েছে, সাথে কাকার মিস্ত্রিরাও আছে, এক কাজে দু কাজ হয়ে যাওয়া আর কি। যাই হোক, আমার পুজো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো পুজো দেওয়া এদিকে কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি ঠাকুর প্রণাম করে নিলাম, এমনকি এই জায়গায় মণিও চলে এসছে। মণিও এখন ঠাকুরকে দুধ আর কলা ফল প্রসাদ দেবে। বারবার দুধ বলছি, তবুও যখন বলতে যাচ্ছি না বারবার জল বেরিয়ে যাচ্ছে। যাই হোক, ওইখানে মণি এখন নাক কান মোলা খেয়ে পুজো দিতে বসেছে, আর আমিও ওইখানে নাক কান মোলাই খেয়েছি। কারণ দেখো, পুজো যে প্রপার পুজো হয় এমনটা নয়, আমরা অনেক কিছু জেনেও জানি না, অনেক কিছু জানি না, সেগুলো জানার চেষ্টা করি। তো সবসময় আমাদের উচিত পুজো দেওয়ার আগে, পুজো দেওয়ার পরে সবসময় নাক কান মোলা দেওয়া। এটা আমি জানতাম না, এটা আমি আমার ছোটো কাকিমার কাছ থেকে জেনেছি। কারণ মানুষ মাত্রই ভুল ত্রুটি হয়, আমরা মানুষ তো, আমরা মনুষ্য জাতি, আমাদের কাছ থেকে নানান ধরনের ভুল ত্রুটি হবেই। সেইগুলো সবসময় ক্ষমা চেয়ে নেওয়াটাই ভালো, সে বলো ছোটো বলো আর চাই বড় বলো। দেখো, তুমি যদি বলো তুমি প্রপার সত্য, কখনোই সেটা সম্ভব নয়। তুমি সবসময় সত্য নও, তুমি মাঝের মধ্যে মিথ্যা, এমন এমন কিছু সময় আসে বা এমন কোনো পজিশন আসে, তখন তোমাকে মিথ্যা বলতে বাধ্য হতে হয়। সেই জায়গায় সেইটা পার পাওয়া যায় না। যাই হোক, এই টপিকের কথা আর বলতে চাই না। এই তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, মনিরও প্রায় পুজো দেওয়া হয়ে গেছে, মনিও নাক কান মোলা খেয়ে নিয়েছে। চলো এখন ঘরের দিকে যাওয়া যাক। আর এই দিকে আমার বোন আমার সাইকেল ধুয়ে দিয়েছে। এখানে আমার সাইকেল ছিল, পরে ভাইয়ের সাইকেল ছিল। আর এইগুলোতে আমি একটু ধূপ ফল প্রসাদ মিষ্টি দিয়ে নিচ্ছিলাম, আর তারপরে প্রণাম করে নিচ্ছিলাম। বাপির গাড়িতে মা দিয়ে দিয়েছিল, আর গ্যাস ওভেন টোভেন এগুলো সব মা করে নিয়েছিল। আর সাইকেলে বুনোরটা বুনো করেছিল, আমারটা আমি করেছিলাম। আর এইদিকে তারপরে ছোটকা স্নান টান করে চলে এসছে মায়ের পুজো দেওয়ার জন্য। আর পাশে অনি ভাই বসে আছে, কাকা এখানে পুজো দিয়ে নিচ্ছিল মাকে। আর এত পরিমাণে আজকে হাওয়া চলছিল না, শুধু মোমবাতি ধরানো হচ্ছিল, মোমবাতি নেভে যাচ্ছিল। আর কাকাও এখানে শুনে নিচ্ছিল কোথায় কী আছে। কাকা যদিও জানে, তবুও প্রত্যেক বছর একরকম হয়, যদিও ভুলে যায়, এই জন্য কাকা তারপরে দুধ ঢেলে নিল, সবাইকে দিল। আর এই দিকে দেখো, রাস্তার পাশের পুজো তো হতে হতে দেখি ঠাকুর নিয়ে চলে যাচ্ছে, বিশ্বকর্মা ঠাকুর। সেটা আর কি ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপরে বসে পড়লো অনি ভাই এখন মা মনসাকে দুধ দেবে, আর যে যে আছে তাদেরকেও দেবে। তাদের নাম আর তোমাদের সাথে শেয়ার করছি না, তোমরা যারা জানো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা জানো না তারা আমি পরের, যদি তোমরা জানতে চাও তো পরে সেই ভিডিও নিয়ে আসবো, পরে আবার তোমাদেরকে সেটা শেয়ার করে দেবো। তারপরে এখানে মামুন বুনু বসে পড়েছে। আর একটা জিনিস জানো তো, একটা জিনিস তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছিল, সেইটা নিয়ে আজকে ভিডিও করার চেষ্টা করছিলাম। হ্যাঁ, কিছুটা শ্যুট এইখান থেকে শুরু করেছিলাম করা। আর আজকে যেহেতু মঙ্গলবার, আজকে হাটবারও আছে, পুজো টুজো দেওয়ার পরে চলে যাব। আজকে যেহেতু আমাদের বাড়ি রান্না নেই, সবার নেমন্তন্ন কাকার বাড়ি রয়েছে, তো আমরা সেখানেই যাব। তার আগে একটু চলে যাব আমাদের প্রতিনিয়ত যে মঙ্গলবার আসা মানে একটু কেনাকাটার ব্যাপার, একটু কেনাকাটা করা। হাটে গেছিলাম, হাট থেকে চলে আসার পরে ওখানে আমার বাপির এক বন্ধুর দোকান আছে, সেখানেও পুজো হয়েছিল। সেখান থেকে ফল প্রসাদ মিষ্টি নিয়ে আসার পরে বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে যেই এসছি সবাই বললো চল উপরে খেতে দিচ্ছে, তো যথারীতি চলে আসলাম উপরে। আমি মেজদি ছোটোমণি, মানে বাড়ির সবাই আছে। আর কাকার কাছে যারা কাজ করে তারা সকলেই রয়েছে, তারাই আজকের পরিবেশন করছে সব কিছু, রান্না করে দিয়েছে। আর এখানে যথারীতি এখন ভাত, পাঁপড় ভাজা আর এই ভেজ ডালটা চলে আসছে। ভেজ ডাল ঠিক ছিল না, এটা সব রকম দিয়েই করেছিল, পনির টনির ছিল। আর এই কাকুর ভিডিও তোমরা অলরেডি সকলেই দেখেছো। কেন বলছি, দীঘাতে গিয়েও কিন্তু এই কাকুটা পরিবেশন করেছিল। হ্যাঁ, দীঘাতেও কাকার এই যারা কাজ করে কাকার এখানে, তারা অনেকেই গেছিলো। আর এখানে চিকেন কষা চলে আসলো, উফ খুবই সুন্দর, খুবই টেস্ট হয়েছিল আর দুর্দান্ত। আর এইদিকে সবাই নাচ করছিল, মানে সেটাই বলছি যে এত সুন্দর একটা পরিবেশ, যদি আজকে সবাই মিলে এক জায়গায় না হতাম তাহলে হয়তো এত সুন্দর একটা পরিবেশটাকে ক্যাপচার করা যেত না, ক্যামেরাবন্দি করা যেত না। তারপরে চাটনি পাঁপড় মিষ্টি তো পড়ে গেছে, আর অনি ভাই খেতে পারেনি বলে গ্লাসে ভরেছে। ভিডিওটা এতদূরই রাখলাম।